আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি এটা ফুল রিফান্ড করব। এটা হচ্ছে বাংলাদেশ বিমানের টিকেট। তো আমি টিকেট স্ট্যাটাসটা দেখলাম ওপেন আছে। কালকে এটা সাসপেন্স ছিল, ওপেন করে নিলাম বিমান থেকে। ওকে। এখন আপনি ফেয়ার বেসিস এর উপর ক্লিক করে কিন্তু আপনি ফেয়ার রুলসটা দেখতে পারেন। উম এই যে এখন আমার হোটেল ক্লাসের ফেয়ার চলে আসছে। তো এখন আমি এখানে দেখি যে আমার ফেয়ার রুলস এ দেখবো আমার রিফান্ড চার্জ কত টাকা। যে বললেন এটা রিফান্ড। ওকে। এখন আমার টিকেট যেহেতু ৯০০ হয়ে গেছে, আমি ৯০০ রুলসটাই ফলো করব। তো কিভাবে বুঝলেন? আমার ফ্লাইট ছিল ২২শে জুলাই। ওকে। আর আজকে হচ্ছে ৩ সেপ্টেম্বর। ঠিক আছে? তো এটা আমার টিকেট এটা ৯০০ হয়ে গেছে। আমাকে $১৪০ দিয়ে আমি রিফান্ড করব। তো $১৪০ কয় টাকা হয় বাংলাদেশী টাকায়? ওটা আমি কনভার্ট করে নেব। অথবা আপনি এফডি দিয়েও আপনি ফেয়ার রুলসটা দেখতে পারেন। আমি ওটাও দেখাচ্ছি। ওকে। এই যে আমার হোটেল ক্লাসের ফেয়ার $২৬৫। ওকে। এখানে ক্লিক করার পরে আপনার রুলস চলে আসবে আরকি। তো আপনারা এভাবেও ফেয়ার রুলস দেখতে পারেন। এরপরে হচ্ছে আমি ডলারটা কনভার্ট করব। কনভার্ট করার কনভার্ট করে দেখব যে বাংলাদেশী টাকায় কত টাকা হয় $১৪০ ওকে। এফজেডএস ইউএসডি ১৪০ বিডিটি এভাবে ডলার রেট চেক করতে হয়। এটা আপনারা জানেন। আপনারা আমার থেকে অনেক অভিজ্ঞ। ওকে। এখন হচ্ছে আমি রিফান্ড করব। তো রিফান্ড করার রুলসটা হচ্ছে আপনাকে যেভাবে করতে হয় নরমালি আপনার টিআরএনএ তারপর হচ্ছে টিকেট নাম্বার দিয়ে আপনি টিকেটটা রিফান্ড করবেন। তো এখানে আমি টিকেট নাম্বারটা কপি করে নিয়ে আমি নিচে ২ টা স্টেপ নিলাম, নিচে রাখলাম। আমার স্ট্যাটাসটা নিচে রাখলাম। এরপরে হচ্ছে আমি উপরে দিয়ে দেবো রিফান্ড এন্ট্রিটা। এখানে একটা কথা বলে রাখি, এটা ডিউসু টিকেট ছিল যার কারণে এগুলো সবগুলো ঘরই ফাঁকা। ঠিক আছে? আমি না হয় ট্যাক্স পেডটা পাইলাম। তারপরে ক্যান্সেলেশন চার্জটাও পাবো। কিন্তু ট্যাক্স অ্যামাউন্ট পেড যেটা ওটা পাবো না। হ্যাঁ? তো এক্ষেত্রে এটা কিভাবে বের করবেন? ওকে, এটাও আমি দেখাচ্ছি। এটা ১ম এ কি করবেন? একটা সিট ধরবেন। যেকোনো ডেটে, দূরের একটা ডেটে হোটেল ক্লাস, সেম ক্লাসের একটা সিট ধরে দেখবেন যে আপনার ওই ক্লাসে ট্যাক্স কয় টাকা ছিল। ঠিক আছে? এই যে আমি একটা হোটেল ক্লাস নিলাম। এরপরে হচ্ছে আমি এখানে ফেয়ার লোড দেবো। সবাই সাধারণত এভাবে দেয় কিন্তু হয় না। এরপরে হচ্ছে আপনাকে ইটি দিতে হবে। ইটি দিলে চলে আসবে। এটা হয় মূলত হচ্ছে ওল্ড ফিএনআর এর উপর যখন আপনি সিট ধরবেন তখন এটা হয় আরকি। ওকে, সমস্যা নেই। এখন ৳১০,০৬০ ট্যাক্স। ৳১০,০৬০ ট্যাক্স কিভাবে হলো এটা আমি হিসাব করে দেখি। আমার সবগুলো ট্যাক্স এই যে বিডি, তারপরে ওডব্লিউ, P7, ফিটার 8, ফিটার 7, ইউটি ট্যাক্স, জেডার, তারপর হচ্ছে E5। এই যে ৳১০,০৬০ এই ৳১০,০৬০ হচ্ছে আমার ফাইনাল ট্যাক্স আরকি। তো আমি ট্যাক্সটা পেয়ে গেলাম। সাধারণত নরমালি এভাবেই করতে হয় আরকি। আ এখন আমি রিফান্ড করব। আমি ইগনোর করে দিলাম। ওকে। এখন আমি হচ্ছে রিফান্ড এন্ট্রিটা দিচ্ছি। আগের মতোই। আপনারা সেম এভাবে দিবেন। ওকে, এখানে একটা জিনিস খেয়াল করেন। এখানে হচ্ছে যে কমিশন রেটটা, এটা কিন্তু আমার 7% ছিল। যেহেতু রিইস্যু করছি সেটার জন্য এটা 0 হয়ে গেছে। সবগুলো 0 হয়ে গেছে। আর হচ্ছে আপনারা এখানে 7% দিয়ে নিবেন। ওকে, আমি আমার ফ্যামিলি গুলো বসাচ্ছি এখানে। যেহেতু আমি সবগুলো এক এক করে বের করতে পারছি। ওকে, যেহেতু আমার ফুল রিফান্ড ক্যাশ অ্যামাউন্ট 0 আর ট্যাক্সটা তো আমি বের করলাম। ক্যান্সেলেশন চার্জ হচ্ছে $৪১ যে টাকা আসে আরকি ওটা বসাই দিলাম। এরপর দিয়ে সামনে গেলাম। এখানে আমার সবগুলো ট্যাক্স এক এক করে বসাতে হবে। তো কোনগুলো ট্যাক্স আমরা পাবো ওটা তো আমরা বের বের করলামই। আমরা ওভাবে এখন বসাচ্ছি। আপনারা সেম এভাবে করবেন। তাহলে আপনাদের ফুল রিফান্ড হয়ে যাবে। ওকে, আমি আমার সবগুলো ট্যাক্স বসাবো। এখানে মূলত আমি যে ট্যাক্স গুলো পাবো ওগুলোই বসানো হয় আরকি। ওকে, ইউটি ট্যাক্সও বসানো শেষ। এরপর হচ্ছে আমি আমার যে বাকি ট্যাক্স গুলো আছে জেডার, তারপরে হচ্ছে E5, এগুলো আমি বসাই নিচ্ছি। এরপর আপনি এন্টার দিলে হয়ে যাবে আপনার সবগুলো ট্যাক্স নেওয়া হয়ে গেছে। তো আমি কয় টাকা রিফান্ড পাচ্ছি যে দেখেন, $৩৫,২৬৬ তো এটা হয়েছে কিনা, মিলছে কিনা এক্সাক্টলি সেটা আমি ক্যালকুলেশন করে দেখবো। ওকে, $১০,০৬০ হচ্ছে আমার ট্যাক্স। তো এটার সাথে আমার বেস পেটা আমি যোগ করে নিচ্ছি।
ওকে। এরপর এখান থেকে আমি ক্যান্সেলেশনসটা বাদ দিলে আমার রিফান্ড হয়ে যে রিফান্ডটা আমি এত টাকা পাবো মিলে গেছে। ওকে ডান। এখন আমি নো দেবো দিয়ে এন্টার দেবো। আমার রিফান্ড হয়ে গেছে। এই যে আমার ক্যাশ অ্যামাউন্ট রিফান্ড এত টাকা আমি পেয়ে গেছি। আমি আমার সেলস রিপোর্টটাও চেক করলাম। সো আমি টিকেট স্ট্যাটাসটা চেক করে দেখি again যে আসলে রিফান্ড হয়েছে কিনা। এই যে ওখানে জায়গায় রিফান্ড হয়ে গেছে। Begins the burning heart, been flying through the night.